नई 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 ये बातें, नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें, नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो, नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां, सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव में सीनियर्स की बात, সিনিয়র্স কে সাথ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। রবীন্দ্রনাথের গান আর তার সঙ্গে কিছু কথায় ডক্টর রীতা ভট্টাচার্য, আর গানে মঞ্জুলিকা গুহ ঠাকুরতা। নমস্কার, আমি ডক্টর রীতা ভট্টাচার্য। আমি CMIGর একজন সদস্য, লাইফ মেম্বার, আর এই গভর্নিং কাউন্সিলেরও মেম্বার। আজ ভীষণ ভালো লাগছে এই পডকাস্টিংয়ের জন্য আমরা এখানে এসেছি, এগুলো চলছে। মনে হচ্ছে আজ বলি যে 8ই মার্চ নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। সেই 8ই মার্চকে মাথায় রেখে আমার মনে হচ্ছে প্রতি বছর এই দিনটা আসবে যাবে। একটা দিন কেন নারী দিবস? নারী দিবস হচ্ছে প্রতিদিন, প্রতিদিন নারী যেখানে পূজিত হয়, নারী যেখানে অপেক্ষিত, নারী যেখানে আদৃত, সেখানেই আমরা আনন্দ, উৎসাহ, ভালোবাসার জোয়ার দেখতে পাই। আমার মনে হয় যে এই অনুষ্ঠানটা আমরা শুরু করি একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তবে সকলের ভালো লাগবে, কি তাই নয় কি? আমাদের সঙ্গে আছেন মঞ্জুলিকা গুহ ঠাকুরতা। তিনি একটি নারীদের জন্য সংস্থান আছে যার তিনি সদস্য,
তিনি তার গানের ভুবনে আমাদের সব সময় ভুলিয়ে রাখেন এবং সেই সংস্থা সব সময় মেয়েদের জন্য মেয়েরাই কাজ করে, সেখান থেকে তিনি এসেছেন। আজ আমি এই মঞ্জুলিকা গুহ ঠাকুরতাকে বলবো, আপনি একটু শুরু করুন আপনার রবীন্দ্রসঙ্গীত দিয়ে। চলুন আমরা ওনার গান শুনি। নমস্কার, আমি মঞ্জুলিকা গুহ ঠাকুরতা। আজকে যে আমি নারী দিবসের প্রাক্কালে এবং আমরা মনে করি প্রতিদিনই নারী দিবস, এই উপলক্ষে যে আমি আজকে এখানে আসতে পেরেছি সেজন্য আমি অত্যন্ত গর্বিত অনুভব করছি। ঠিক আছে, আমি রবীন্দ্রনাথের একটি গান পরিবেশন করছি, যদি কিছু ভুল ত্রুটি হয় মার্জনা করে নেবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালু গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদয়, অমনীয় মুখ হেরি সরুমেশে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। অনেক অনেক ধন্যবাদ। এখানে যে গানটা শুনলেন সেই গানটা একটি শব্দ শুনেছেন, ধ্রুবতারা। কেন শুনলেন জানেন এই গানটা? তার কারণ আমাদের এই স্টেশনের নাম ধ্রুবতারা। তাই জন্যই কবিগুরু রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে তারই ভাষায় এই ধ্রুবতারার শুভ সূচনা, তাই আমরা এই গানটি করলাম। আমি কিছু নারী দিবস সম্বন্ধে এবার একটু বলি। নারী দিবস জাতিসংঘ 1975 সাল থেকে প্রতি বছর 8ই মার্চকে নির্বাচন করেছেন, নাম দিয়েছেন আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে আমরা জানি এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চীন, আফগানিস্তান, কিউবা, ভিয়েতনাম, উগান্ডা, রাশিয়া, ইউক্রেন ইত্যাদি নিয়ে 15টা দেশ প্রতি বছর 8ই মার্চকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করে থাকে। আর সার্বিয়া, আলবেনিয়া, ম্যাসাডোনিয়া
এরকম কিছু দেশ নারী দিবস ও মা দিবস একসঙ্গে তারা পালন করে, কারণ নারী তো মায়েরই সমর্থক। আমরা যখন কারুকে নারী বলি আমাদের প্রথমেই মা ভাবনা এসে যায় না, সেই জন্য তারা একসাথে করে। আসলে নারী এমন এক সৃষ্টি, যে সৃষ্টি দিতে পারে ভালোবাসা, মায়া, মমত্ব। তারা যা কাজ করে তা অত্যন্ত আপন মনের মাধুরী মিশিয়ে স্নেহ ভালোবাসা দিয়ে উজাড় করে সে আপন করে সে কাজ করতে পারে। তা আমি বলি, আমাদের যে নারী দিবসের সূচনা যে প্রতি বছর অলরেডি আমি বলেছি, জাতিসংঘ 1975 সাল থেকে 8ই মার্চকে ঘোষণা করেছে। আর এই নারী দিবসের প্রতি বছর এক একটা থিম থাকে। যেমন গত বছর অর্থাৎ 2021 সালের থিম হলো চুজ টু চ্যালেঞ্জ। এবছর 2022 সালের থিম হলো জেন্ডার ইকুয়ালিটি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা দেখছি যে ধীরে ধীরে কীরকম প্রেক্ষাপটের পরিবর্তন হচ্ছে। নারী পুরুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে উভয়কে সম্মান করে সুন্দরভাবে এক বিশ্ব তৈরি করবে। আমার ভীষণ মনে হচ্ছে কিছু মজার কথা বলি, কারণ অনেক দিন ধরে নারীরা সম্মানিত হয়েছেন, নারী পুরুষ এক হয়ে, সেটা বেদের যুগে। আমরা দেখি মৈত্রেয়ী, অপালা, এরা নারী, তারা একেবারে এক আসনের পুরুষে বসে তারা কথা বলছে। আমরা বেদের স্রষ্টা নারী ঋষি দেখেছি। আমরা জানি যাজ্ঞবল্ক্যর সাথে মৈত্রীর যে বার্তালাপ উপনিষদে পাই। সুতরাং তারপর থেকে পৌরাণিক যুগ, ব্রাহ্মণ্য যুগে, বর্তমান যুগে এসে আমরা দেখেছি নারীকে পুরুষরা সেকেন্ড গ্রেড সিটিজেন ভাবতে খুব ভালোবাসে। তো আবার আমরা দেখছি এই একবিংশতি শতাব্দীতে নারী পুরুষ সমতার আসনে থাকছে। এমন কোনো কাজ নেই, এমন কোনো জায়গা নেই, যেমন আন্টার্কটিকায় যাওয়া, প্লেন চালানো, যুদ্ধ করা থেকে সমস্ত কিছু, ট্রেন চালানো, বাস চালানো, সবই নারী আছে। নারী পুরোহিত সে তো জানেনি, তাদের নিয়েও আমরা একদিন অনুষ্ঠান করব। তো এই যে নারীর ধীরে ধীরে সমান হওয়া, তার পেছনে কারণ কি জানেন? একটু মজার কথা বলি। এ পর্যন্ত আইকিউ টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি 2বার করা হয়েছে, পুরুষের তুলনায় নারীরা পয়েন্ট পেয়েছেন আইকিউ টেস্টে। প্রতিদিন গড়ে একজন নারী 20,000 শব্দ উচ্চারণ করে, সেখানে উল্টো দিকে পুরুষরা গড়ে 7,000 শব্দ উচ্চারণ করেন। বিশ্বের অর্ধেক খাদ্য উৎপাদনে নারীর ভূমিকা আছে, তবে বিশ্বে খামার বা শস্যক্ষেত্রের মালিক মাত্র 1% নারী। এই যে আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা বলছি, সেখানে এসে কিন্তু আমরা জানি ধীরে ধীরে এই যে নারী যারা শস্যক্ষেত্রের মালিক, তার সংখ্যা বাড়বে। আগামী 2030-এ এটা অন্তত 50% হবে বলে আশা রাখি। আর প্রতি মিনিটে একজন নারী, একটা মজার কথাই বলছি, 19 বার চোখের পলক ফেলেন। আর সেই তুলনায় পুরুষরা কতবার? 11 বার। আর এইভাবে বেশ কিছু আছে যে নারী আর পুরুষের পার্থক্য আছেই, সে তো প্রকৃতির দান, তাতে কিছু আসে যায় না। আমরা আসুন নারী পুরুষ একসাথে আমরা সুন্দর বিশ্ব গড়ি, আমরা একসাথে কাজ করি, হাতে হাত মিলিয়ে কাজ করি। আবার আমি
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরিপথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পাড়া মারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝি বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, আশায় থাকলাম এই ভেঙে মোর ঘরের চাবি আমাকে কেউ নিয়ে যাবে। আমরা নারী পুরুষ একসাথে আমরা কাজ করব, আমাদের খুব ভালো সময় কাটবে, সুন্দর বিশ্বকে আমরা দেখাবো। নমস্কার। এতক্ষণ শুনছিলেন জীবনের কিছু কথা ও রবীন্দ্রনাথের গান। কিছু কথায় ডক্টর রীতা ভট্টাচার্য এবং গানে মঞ্জুলিকা গুহ ঠাকুরতা। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।